হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অল টেক ইউটিউব চ্যানেল। অল ইন অল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন এবং স্ট্যাটাস কিভাবে চেক করবেন এনপিসিআই সাইট থেকে, এবং কি প্রবলেম আপনার সামনে আসতে পারে এবং সেই সমস্ত প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং কোন প্রবলেম থাকলে কি করবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই কিন্তু যে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে npci.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব। ভিজিট করার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেম কিন্তু আপনার মোবাইলে অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারে খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর সাইডে এখানে দেখতে পাচ্ছেন এনপিসিআই লেখা রয়েছে, তার পাশে রয়েছে এখানে অ্যাবাউট এনপিসিআই, কাস্টমার, বিজনেস, তারপর স্ট্যাটিস্টিক্স। তো এখানে আমরা কিন্তু যে কাস্টমার যে অপশানটি রয়েছে এই কাস্টমার অপশানে কিন্তু আমরা ক্লিক করব, বা আপনার কার্সারটা কাস্টমার অপশানে নিয়ে গেলে কিন্তু এখানে যে কাস্টমারের আন্ডার যে সমস্ত অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে খুলে যাবে। তো এখানে কিন্তু একটি অপশান রয়েছে, এখানে প্রথমে গেট হেল্প রয়েছে, ইউপিআই কমপ্লেন রয়েছে, আরও অপশান রয়েছে অনেক। তো এখানে রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার, অর্থাৎ বিএএসি, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানে ক্লিক করার পরে যে এনপিসিআই যে লিঙ্ক বা যে আধার যে এনপিসিআইয়ের ম্যাপিং যে অপশানটি রয়েছে সেগুলো কিন্তু খুলে যাবে। তো এখানে কিন্তু এই পেজটির কিন্তু এক্সপায়ারি যে সেশন থাকে একটি 8 মিনিট, কিন্তু এই পেজটির এক্সপায়ারি টাইম থাকে 8 মিনিটের মধ্যে অটোমেটিক পেজটি এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ এই লিঙ্কটি অটোমেটিক ইনভ্যালিড হয়ে যাবে। তো এখানে হোমের আন্ডারে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং এবং ডিসিডিং, তারপর রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ এইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ডিটেলস, আপনি যে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই কোন ব্যাংকের রয়েছে, অর্থাৎ একই ব্যাংকের 2-3টি যদি অ্যাকাউন্ট থাকে তো কোন অ্যাকাউন্ট নাম্বারটি ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা চেক করা যাবে। তারপর আধার ম্যাপ স্ট্যাটাস, তো এখানে কিন্তু আমাদের আধার সিডিং এই অপশানটি এবং আধার ম্যাপ স্ট্যাটাস এই যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনার প্রথমেই কিন্তু আপনাদের আধার ম্যাপ স্ট্যাটাস অর্থাৎ ডিবিটি লিঙ্ক আছে না নেই সেটা কিন্তু আপনারা প্রথমেই চেক করব আমরা। তো এখানে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে প্রথমে আপনাদের যে আধার এন্টার ইওর আধার, এখানে কিন্তু আমাদের যে আধার নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে কিন্তু এন্টার অ্যাবভ ক্যাপচার, এখানে কিন্তু আমরা দিয়ে ক্যাপচার কোডটি দিয়ে কিন্তু চেক স্ট্যাটাসে ক্লিক করব। তো চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। এখানে দেখতে পাচ্ছেন 6 ডিজিটের একটি ওটিপি, লাস্টের যে নাম্বার এখানে 4টা শো করছে। অনেকেই জানেন না যে কোন নাম্বারটা দেওয়া রয়েছে আধার কার্ডে, এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন লাস্টের 4টা সংখ্যা দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনি দেখতে পারবেন। তো এখানে ওটিপি দেওয়ার পরে এখানে ওটিপি দেখতে পারেন, আই যে অপশানটি রয়েছে ওটিপি দেওয়ার পরে কনফার্ম যে বাটন রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক এনেবেল রয়েছে না নট এনেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে ম্যাপিং স্ট্যাটাস রয়েছে এখানে নট এনেবেলড ফর ডিবিটি। তো এখানে কিন্তু আগে পূর্ববর্তীতে ডিবিটি লিঙ্ক ছিল, কিন্তু ডিবিটি লিঙ্কটি কোনো কারণবশত কিন্তু কেটে গেছে বা সেটা নট এনেবেল অর্থাৎ সেটা ডিসেবল হয়ে গেছে ডিবিটি লিঙ্কটি। তো এটাকে আপনাকে আবার কিন্তু আপনাকে এখানে কিন্তু যে আধার এনপিসিআর সাইডে কিন্তু আপনাকে ম্যাপ করতে হবে। তো কিভাবে করবেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে কিন্তু প্রথমে আপনাদের যে আধার সিডিং বা ডিসিডিং যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে প্রথমে কিন্তু আপনার রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং যে অপশান এখানে দেখতে পাচ্ছেন লিখাই রয়েছে ওপরে। তো প্রথমে আপনাদের যে আধার এন্টার ইওর আধার, তো আপনার আধার কার্ডের নাম্বারটি এন্টার করতে হবে। তারপরে এখানে রিকোয়েস্ট ফর আধার, তো এখানে আপনি সিডিং করতে চাইছেন না ডিসিডিং অর্থাৎ লিঙ্ক করতে চাইছেন না আনলিঙ্ক করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, তো এখানে কিন্তু আপনার যে কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের কথা বলা হয়েছে সেটাই কিন্তু আপনাকে চেক করতে হবে, আনচেক রয়েছে এটা চেক করে দেবেন। দেওয়ার পরে তো প্রথমে আমাদের সিডিং অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু এখানে অপশান ওপেন হয়ে গেছে। সিডিংয়ে ক্লিক করলে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে সিডিং টাইপ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ফ্রেশ সিডিং রয়েছে এবং মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, সেম ব্যাঙ্কে আপনি অ্যানাদার অ্যাকাউন্টে আপনি লিঙ্ক করতে পারেন এবং ডিলিঙ্কও করতে পারেন। তারপরে রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক,
তো এখানে আমরা ফ্রেশ করে দেখাচ্ছি আপনাদের ফ্রেশ সিডিং। তো ফ্রেশ সিডিং সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া, টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে চেক করব। চেক করার পরে এই যে ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোড দিয়ে কিন্তু আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি রয়েছে এটা একবার দেখে নেবেন, অনেক রয়েছে, এটা একবার দেখে নেবেন আপনার যদি টাইম থাকে। তো তারপরে কিন্তু যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে সবুজ কালার যে বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি এন্টার ওটিপির ঘরে দিয়ে কিন্তু আপনি, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি অ্যালার্ট শো করছে, ইওর সেশন উইল এক্সপায়ার ইন 2 মিনিট, অর্থাৎ এই পেজটি সেশন 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো ওটিপি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এখানে সিলেক্ট করেছেন। তো এটা কিন্তু অবশ্যই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্রসেসিং হবে। তো প্রসেসিং হচ্ছে না, এখানে কিন্তু একটি অ্যালার্ট শো করছে, এখানে দেখতে পাচ্ছেন সার্ভারের কারণে এটি কিন্তু হচ্ছে। এখানে লেখা রয়েছে কারেন্টলি ইওর ব্যাঙ্ক ইজ নট রেসপন্ডিং, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো এটা কিন্তু আপনার সার্ভারের কারণে হচ্ছে এই ইস্যুটি দেখাচ্ছে। এবং এই ইস্যুটি যদি না দেখাতো তাহলে আপনার এখানে কিন্তু একটি প্রসেসিংয়ের একটি হতো, আপনার পার্সেন্টেজ উঠতো, কত পার্সেন্ট একটু টাইম নিত, তারপরে কিন্তু আপনাকে একটি রিকোয়েস্ট যে অ্যাপ্লিকেশান যে নাম্বার রয়েছে সেটা দিত, রেফারেন্স নাম্বার। সেই রেফারেন্স নাম্বার অনুযায়ী আপনাকে চেক করতে হতো যে লিঙ্ক হলো না। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার যে এনপিসিআই সাইট থেকে কিন্তু আপনি আপনার যে ডিবিটি লিঙ্ক সেটা কমপ্লিট করতে পারবেন। তো বর্তমানে কিন্তু সাইডের প্রবলেমের কারণে, যেহেতু এনপিসিআই সাইডে যখন থেকে আমাদের যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ডিবিটির মাধ্যমে টাকা আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পাবেন যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। তো ঘোষণা করার পর থেকে কিন্তু সাইডে প্রচুর ধরনের ইরর এবং সাইডের প্রবলেম হচ্ছে। তো এই অপশানটি এনপিসিআইয়ের সাইড থেকে কিন্তু লিঙ্ক হচ্ছে না বর্তমান সময়, এবং অনেকেই কিন্তু ওমাং থেকে লিঙ্ক করার চেষ্টা করছে, সেটাও কিন্তু সেই এনপিসিআই সাইডে কনভার্ট করে। তো কারোরই কিন্তু হচ্ছে না। আমি তো বিভিন্ন সাইবার ক্যাফের তথ্য অনুযায়ী কিন্তু আমি এই কথাটি আপনাদের বলছি যে বর্তমানে কিন্তু যতদিন থেকে এই যে সার্ভারের ইস্যু রয়েছে, অর্থাৎ ঘোষণা করার পর থেকে কিন্তু সার্ভার পুরোপুরিভাবে ডাউন হয়ে গেছিলো। তো কিছুদিন থেকে কিন্তু আবার খুলছে, আপনার স্ট্যাটাসটি দেখা যাচ্ছে, কিন্তু লিঙ্ক কিন্তু হচ্ছে না। অর্থাৎ যে লিঙ্ক যেগুলো নট এনেবল রয়েছে সেগুলো কিন্তু কোনো লিঙ্ক হচ্ছে না। অনেক সময় কিন্তু চেষ্টা করলে হয়ে যাবে, আপনি ভোরের দিকে রাত্রের দিকে চেষ্টা করবেন, ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। কিন্তু বর্তমান আপনি সাইডের ইস্যুর কারণে কিন্তু হচ্ছে না লিঙ্কটি। তো আই হোপ আজকের এই টোটাল প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।